হ্যালো এভরিওয়ান, তোমরা যারা এগ্রি স্পেশাল এক্সামগুলো দিচ্ছ, তো তাদের উদ্দেশ্যে আমার কিছু প্লেলিস্টগুলো সাজানো হচ্ছিল। অ্যান্ড যারা হচ্ছে এইচএসসি একাডেমিক এক্সাম দিবা, অর্থাৎ যে কোনো জায়গায় তোমাদের যদি এমসিকিউ থেকে থাকে, তো সেই জায়গা থেকে আমি বলতে পারি যে এই ক্লাসগুলো করলে তোমাদের এমসিকিউর যে ভীতি আছে সেগুলো হচ্ছে পুরোপুরি চলে যাবে। ঠিক আছে, তো তার জন্য হচ্ছে আমি অলরেডি কনিক্স এবং কমপ্লেক্স নাম্বার শেষ করছি। অ্যান্ড বলেছিলাম নিউ প্লেলিস্ট শুরু করলে এটা ফার্স্ট পেপার থেকে কোনো একটা অধ্যায় আমরা স্টার্ট করবো। বাট হচ্ছে তোমরা অনেকেই আমাকে বলছো আগে বহুপদীটা করানোর জন্য, এই জন্য আমি আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি এভরি স্পেশাল এমসিকিউর যে ক্লাস, সেটা বহুপদীর লেকচারটা নিয়ে। ঠিক আছে, তো আজকে আমাদের লেকচার নাম্বার 1 হবে। দেন হচ্ছে আমরা লেকচার নাম্বার 2 এবং 3, এই দুইটা, এই তিনটা আমরা ক্লাসটা কমপ্লিট করবো। কেন এই চ্যাপ্টারের জন্য এতগুলো ক্লাস? ভাই এই চ্যাপ্টারটা অনেক ইম্পর্টেন্ট অ্যান্ড এখান থেকে অনেক কিছুই আসে। ঠিক আছে, তো এই জন্য আর কি আমি ধরে ধরে কিছু জিনিস পড়াইতে চাই যাতে তোমরা ভুল না করো। অ্যান্ড আমি যে কয়টা কথা বলবো ভাইয়া, প্রতিটা কথাই গুরুত্বপূর্ণ এবং প্রতিটা ওয়ার্ডই গুরুত্বপূর্ণ। যেগুলো লিখবো সেগুলো, যেগুলো বলবো সেগুলো। ঠিক আছে, তো এর জন্য তোমাদের ধৈর্য সহকারে আমার এই ক্লাসগুলো করতে হবে। এবং আমি কথা দিচ্ছি যে তোমরা যদি এই ক্লাসগুলো কন্টিনিউ করো তাহলে তোমাদের জন্য এমসিকিউর যে ভীতি, সেই ভীতিটা আহ, শেষ হয়ে যাবে। ঠিক আছে, এবং সেই ভীতিটাকে আমি কি করতে পারবো, জয় করতে পারবো। ঠিক আছে, তো আর কথা না বলে আমরা আমাদের ক্লাসে চলে যাচ্ছি। ঠিক আছে, তো দেখো আমাদের বহুপদী ও বহুপদী সমীকরণ, এটাকে ইংরেজিতে বলে হচ্ছে পলিনোমিয়াল ইকুয়েশন। ঠিক আছে, তো যে কোনো ইকুয়েশন বা যে কোনো সমীকরণ কি বহুপদী সমীকরণ হয়ে যেতে পারে? এটা কি তোমরা বলতে পারো? জি না ভাইয়া, যে কোনো সমীকরণ তোমার বহুপদী সমীকরণ হতে পারে না। কারণ বহুপদী সমীকরণ হতে হলে কিছু কন্ডিশনগুলো মানতে হয়। ঠিক আছে, তো বহুপদী সমীকরণ যদি এফ অফ এক্স মানে এক্স এর একটা বহুপদী লিখতে চাই, তো তাহলে হচ্ছে আমাদেরকে এইভাবে লিখতে হবে: এ নট এক্স টু দি পাওয়ার নট প্লাস এ ওয়ান এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান প্লাস, এভাবে চলতে থাকবে। ঠিক আছে, চলতে চলতে এ এন এক্স টু দি পাওয়ার এন এইখানে থাকবে বা এইখানে আসবে। বুঝছো? এইটা কি হয়েছে যে এতটুকু পর্যন্ত আমি যতটুকু লিখছি ভাইয়া, এতটুকু কি হয়েছে, একটা বহুপদী রাশি। কি হয়েছে? বহুপদী রাশি। হ্যাঁ, এখন ইকুয়ালস টু যদি 0 দিই, তাহলে এই পুরাটুকু, অর্থাৎ এই যে এইখান থেকে স্টার্ট করে এই যে একদম 0 পর্যন্ত যেটা হয়েছে, এটাকে বলবো আমরা বহুপদী সমীকরণ। ঠিক আছে, তো এই জিনিসটা তো ক্লিয়ার। যদি শূন্য থাকে তাহলে সেটাকে সম্পূর্ণ সমীকরণ হচ্ছে, কারণ সমীকরণ কি আমরা জানি, লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড দুইটা ইকুয়াল হইতে হয়, তাই না? তো যদি ইকুয়াল হয় তাহলে সেটা বহুপদী সমীকরণ, আর যদি শূন্য না থাকে, একটা সাইড থাকে, তো সেটাকে আমরা বলবো বহুপদী রাশি। ঠিক আছে, তো বলছিলাম যে বহুপদী রাশি হওয়ার জন্য কিছু শর্তের প্রয়োজন বা কন্ডিশনের প্রয়োজন। শর্তগুলো কি কি? এক নম্বর যেটা শর্ত, এন ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে। পূর্ণ সংখ্যা কোন এন ভাই? এই যে এখানে যে এন গুলা যে দেখছি, এই যে এন, এই এন গুলা কি হয়, ধনাত্মক পূর্ণ সংখ্যা দিতে হবে। দ্বিতীয় একটা শর্ত আছে, ক্রমবর্ধমান, ক্রমবর্ধমান ও ক্রম হ্রাসমান হইতে হবে। ঠিক আছে, এগুলো জাস্ট তোমাদের এমনি লিখে দেওয়া। বাট হচ্ছে এগুলো লিখে দেওয়া এই জন্য, যদি এখান থেকে কোশ্চেন আসে যে ভাই বহুপদী সমীকরণ হবার শর্তগুলো কি কি, তখন কিন্তু তোমরা লিখতে পারবা। বিশেষ করে একাডেমিকে আসে, অ্যাডমিশন এগুলো আসে না। ঠিক আছে, আচ্ছা, তো যেহেতু আমরা বহুপদী সমীকরণ হবার শর্ত এবং বহুপদী সমীকরণটার সাথে পরিচিত হয়ে গেছি ভাইয়া, তো সেহেতু আমরা একটা প্র্যাকটিস হয়ে চলে যাচ্ছি। ঠিক আছে, এই যে এক্সাম্পলটা দেখো, এফ অফ এক্স অর্থাৎ এক্স এর একটা ফাংশন। ঠিক আছে, এখন এক্স এর ফাংশন বা এটা কি একটা বহুপদী রাশি হবে? এটা তো শূন্য নয়, ইকুয়ালস টু শূন্য নয়। তো তার মানে হচ্ছে হয় এটা বহুপদী রাশি হবে, না বহুপদী রাশি হবে না। সমীকরণ হওয়ার তো কোনো কথা নাই, তাই না? তো এটা কি হবে, বহুপদী রাশি হবে? না ভাইয়া, বহুপদী রাশি হবে না। কেন? আমরা বলছিলাম এন এর পরিচয়টা কি, এন এর পরিচয়টা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে হয়। এটা কিন্তু ইনভার্স এক্স বা ঋণাত্মক একটা পূর্ণ সংখ্যা পেয়ে যাচ্ছে। তার মানে এখানে তোমার যদি এইটাকে যদি লিখতে চাও তাহলে 2/x এই অংশটাকে লিখতে হয়, তাই না? তো এই জন্য এটাকে কি হবে, এটা বহুপদী সমীকরণ, বহুপদী, এটা বহুপদী রাশি নয়। বুঝলাম? আচ্ছা, তো দ্বিঘাত সমীকরণের আদর্শ আকারটা কেমন হয় সেটা তো আমরা জানি, তাই না? এটা আমরা ক্লাস 9-10 পড়ে আসছি যে একটা বহুপদী, সেটা যদি দ্বিঘাত বহুপদী হয়, তো দ্বিঘাত বহুপদীর আদর্শ সমীকরণটা কেমন? ax স্কয়ার প্লাস bx প্লাস c। তো দ্বিঘাত বহুপদী, তো দ্বিঘাত বহুপদীর যে x এর পাওয়ার সর্বোচ্চ পাওয়ার কত? 2। তার মানে মূলটাও কি, মানে সমাধান করে যে জিনিসটা পাই সেটাকে বলা হয় মূল। তার মূলটাও আমরা পাই কয়টা? 2টা, তাই তো? তো 2টা মূল আমরা ধরে নাও পেয়ে গেছি, আলফা আর বিটা। তো একটা দ্বিঘাত সমীকরণে 2টা মূল দেওয়া আছে। মূল দেওয়া থাকলে আমরা কি কি বের করতে পারি বলতো? মূলদ্বয়ের যোগফল আর মূলদ্বয়ের গুণফল বের করতে পারি। মূলদ্বয়ের যোগফলের ফর্মুলা হচ্ছে মাইনাস বি বাই এ, অর্থাৎ বিটা কি, বি বাই এ। বিটা কি? বি হচ্ছে এক্স এর সহগ, এক্স এর সহগ ডিভাইডেড, এটা হচ্ছে এক্স স্কোয়ারের সহগ। মাস্ট বি মনে রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা, মূলদ্বয়ের গুণফলটা কি হবে? মূলদ্বয়ের গুণফলটা হচ্ছে সি বাই এ, অর্থাৎ ধ্রুবক পদ ডিভাইডেড এক্স স্কোয়ারের সহগ। ঠিক আছে, আচ্ছা, তো এখন যদি তোমাদের ত্রিঘাতী একটা সমীকরণ দেওয়া থাকে, ঠিক আছে, তখন আমরা কিভাবে কাজ করবো? তো ত্রিঘাতী সমীকরণ দেওয়া থাকলে কি কি বের করতে পারি? ত্রিঘাতী সমীকরণে 3টা মূল দেওয়া আছে, এখন আমরা কি কি বের করতে পারবো?
দ্বিঘাতী সমীকরণের ক্ষেত্রে আমরা তিনটা জিনিস বের করতে পারবো না, মূলদ্বয়ের যোগফল, আবার মূলদ্বয়ের গুণফল, আবার বের করতে পারবো কি দুইটা করে মূল নিচ্ছি আর তাদের যোগফল নিচ্ছি, পারি না? অবশ্যই পারি ভাইয়া। তো মূলদ্বয়ের যোগফল কি হবে? সেম ভাবে ভাই, মাইনাস বি বাই এ। তো বিটা কি ছিল? এখানে হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, আর এটা হচ্ছে এক্স কিউবের সহগ, ঠিক আছে? আচ্ছা, আর মূলদ্বয়ের গুণফলের ফর্মুলা কি? ডি বাই এ, ঠিক আছে? মাইনাস ডি বাই এ, ঠিক আছে? কেন এটা মাইনাস ডি বাই এ? তার জন্য একটু তোমাদের বুঝতে হবে। কারণ হচ্ছে দেখো, এখানে যখন মূলদ্বয়ের গুণফল দ্বিঘাতির ক্ষেত্রে আমরা বের করছি, তখন কিন্তু ডিটা ছিল কি, উপরে ছিল সি, সিটা কি ছিল, সি এর পরিচয়টা কি ছিল? ধ্রুবপদ। তো ডিটাও তো এখানে ধ্রুবপদ। মূলদ্বয়ের গুণফল বললেই আমাদের কি ধ্রুবপদ ডিভাইডেড সর্বোচ্চ পাওয়ারের সহগটা নিয়ে আসতে হবে, ঠিক আছে? আচ্ছা, আর এটার ক্ষেত্রে আমরা পাবো সি বাই এ। সিটা কি? সি হচ্ছে এক্স এর সহগ, এটা হচ্ছে এক্স কিউবের সহগ, অর্থাৎ সর্বোচ্চ পাওয়ারের সহগ, ঠিক আছে? আচ্ছা, তো এখন এই জিনিসটা বা এই সিকোয়েন্সটা আমাদের মনে রাখার কৌশলটা কি? ভাই মনে রাখার কৌশলটা হচ্ছে এমন যে যোগফল বললে মাইনাস বি বাই এ, তারপরে হচ্ছে ত্রিঘাতী যেহেতু, তারপরে হচ্ছে যে ত্রিঘাতের জন্য এইভাবে পাবো দুইটা করে মূলের গুণফল অথবা যোগফল। তো এটার জন্য সি বাই এ মানে এক প্রথমটা হচ্ছে নেগেটিভ, তারপর একটা পজিটিভ, তারপর একটা নেগেটিভ, আরো কিছু মানে চতুর্ঘাতের ক্ষেত্রে চারটা জিনিস পাইতাম, সেটার ক্ষেত্রে আবার তখন পজিটিভ হয়ে যেত, ঠিক আছে? আশা করি এই জিনিসটা বুঝছি। আর এই জিনিসগুলো আমাদের আর মুখস্থ করতে হবে না, আশা করি। আচ্ছা, তো দেখো যদি আমি এরকম বলছো তাহলে একটা প্রবলেম প্র্যাকটিস করো। দেখো, এই যে একটা সমীকরণ দেওয়া আছে, কি সমীকরণ? অবশ্যই দ্বিঘাতী সমীকরণ, এক্স এর পাওয়ার 2, তাই না? এই দ্বিঘাতী সমীকরণের একটি মূল দেওয়া আছে 4, তাহলে সি এর মান কত? তো 4 যেহেতু একটা মূল দেওয়া আছে, মূল কি সেই সমীকরণটাকে সিদ্ধ করে, তো এক্স এর পরিবর্তে বসাই দাও 4, কারণ মূল বলতে কি এটা সমাধান করে পাওয়া গেছে, তার মানে এক্স এর ভ্যালু এটা। আচ্ছা, এখন যদি বসাই দিই তাহলে কি পাচ্ছি? -5 × 4 + c = 0। তার মানে c = পাবো 16, c = পাবো 4, বুঝছো? ক্যালকুলেশন করে দেখো, এখানে 16, 16 থেকে 20 বাদ দিলে -4, এই 4 টাকে ওই পারে পার করে দিলে +4 হয়ে যাবে। তো আশা করি এই জিনিসটা বুঝছি ভাইয়া, ঠিক আছে? তো যদি বুঝে থাকি ভাইয়া তাহলে হচ্ছে নেক্সট প্রবলেমে চলে যাচ্ছি। আচ্ছা দেখো, তো নেক্সট প্রবলেমে কি বলা হয়েছে? কে এর কোন মানের জন্য এই যে এই ইকুয়েশন এর একটি মূল অপর মূলের বর্গের 4 গুণ, অর্থাৎ একটা মূল যদি হয় আলফা, অপর মূলটা কি হবে? 4 আলফা স্কয়ার। ভাই কথা অনুসারে আমরা লিখছি, অন্য কিছুই না। একটি মূল অপর মূলের বর্গের 4 গুণ, তার মানে একটি মূল আলফা হলে তার বর্গ হচ্ছে আলফা স্কয়ার 4 গুণ, মানে আগে 4 দিয়ে গুণ করে দিলাম, ঠিক আছে? আচ্ছা, তো প্রথমে আমরা কি করতে পারবো? ভাই দুইটা মূল দেওয়া আছে, তার মানে আমরা কি মূলদ্বয়ের গুণফল যোগফল এগুলো তো বের করতে পারি দ্বিঘাতের ক্ষেত্রে, তাই না? তাহলে গুণফলটা বের করে ফেলি। গুণফল কি? সি বাই এ, তার মানে হচ্ছে সি এর ভ্যালু 1 আর এ এর ভ্যালু হচ্ছে 2, তাই তো? তো তার মানে এখান থেকে কি পাচ্ছি? এই 4 টাকে এখানে গুণ করে দাও, তার মানে আলফা কিউব ডিভাইডেড ইনটু হচ্ছে 1/8, তাই না? তো 1/8 কে কি ভাই আমরা এইভাবে লিখতে পারি, তাই না? এই কিউব আর এই কিউব, তার মানে হচ্ছে বাতিল হয়ে যাবে, ঠিক আছে? যদি বাতিল হয়ে যায় তার মানে আলফা এর ভ্যালু কত পাবো? হাফ পাচ্ছি, তাই না? এখন মূলদ্বয়ের যোগফল বের করো, আলফা প্লাস 4 আলফা স্কয়ার, যোগফল কি হবে? মাইনাস বি বাই এ, বি হচ্ছে মাইনাস কে, আর হচ্ছে এ এর ভ্যালু হচ্ছে 2, তাই না? আচ্ছা, এখন এটা যোগ করলে কি পাবো? 5 আলফা স্কয়ার পাবো না ভাইয়া? মাইনাস মাইনাসে প্লাস হবে a বাই 2, তাই না? আচ্ছা, আলফা এর ভ্যালু তো আমরা জানি 5 ইনটু 1/2, মানে হাফ এর ফুল স্কয়ার, তাই না? তার মানে হচ্ছে 8 এর 4 হবে, ইকুয়ালস টু k বাই 2, 2 দিয়ে এবারে গুণ করে দাও, তাহলে কি হবে? k এর ভ্যালু হচ্ছে 5 ইনটু 2/4, তার মানে 5/2 হয়ে যাচ্ছে আমাদের আনসার। অনেকেই কিন্তু এই জিনিসটা বের করে দিয়ে আসবা, এবং এই জিনিসটা করার পর এই যে প্রথম অংশটা ঠিক করলেও ভাই পরের অংশটা পুরোপুরি ভুল। কেন জানো? এই যে তুমি এখানে যে তাড়াতাড়ি পারাপারি করতে যে তুমি যে এখানে কাজটা করে দিয়ে আসছো, এটা কি ঠিক হয়েছে ভাই বলো তো? এই যে আলফা প্লাস 4 আলফা স্কয়ার কিন্তু এখানে, তো তুমি আলফার সাথে আলফা স্কয়ার যোগ করে দিতে পারো? কখনোই পারো না ভাই। তার মানে অবশ্যই তোমাকে এই লাইন থেকে তোমাকে এইভাবে আসতে হবে। আলফা এর ভ্যালু তুমি বসাই দাও, আলফা এর ভ্যালু তুমি কত জানো? হাফ প্লাস 4 ইনটু 1 এর 4, তাই না? এই যে আলফার পরিবর্তে হাফ বসালে হাফের পুরো স্কয়ার হচ্ছে k/2 হয়ে যাবে, তাই না? আচ্ছা, k/2 হলো। এখন এই 4 ক্যান্সেল আউট হয়ে যাবে। এখন এই যে তোমার হচ্ছে 1 প্লাস হাফ এটা থাকতেছে, তারপরে তার মানে হচ্ছে 3/2, তাই না? আবার এখান থেকে k/2 থাকতেছে। এখন আর গুণন করো, আর গুণন করলে জাস্ট k এর ভ্যালু পেয়ে যাবে 3। বুঝলাম? এই জিনিসটা কিন্তু বুঝতে হবে ভাই, কারণ আমরা পারাপারি যখন করি বা হচ্ছে যখন একটু ফুল ফাস্ট এগোইতে চাই, বেশি ফাস্ট হয়ে যাবে মুশকিল, ঠিক আছে? তো আশা করি এই জিনিসটা বুঝলাম। হ্যাঁ, আচ্ছা, তো যদি এটা বুঝে থাকো কিনা তাহলে আমরা নেক্সট প্রবলেমে চলে যাচ্ছি। নেক্সট আমাদের কি বলা হয়েছে দেখলে, সি এর মান কত হলে এই যে সমীকরণ দেওয়া আছে, এটা অবশ্যই দ্বিঘাতী সমীকরণ, এই সমীকরণের মূল দুইটি ক্রমিক সংখ্যা। ভাই ক্রমিক সংখ্যা বলতে কি বোঝায়? একটা যদি হয় আলফা আর একটা হচ্ছে আলফা প্লাস 1, হ্যাঁ? অথবা এইভাবেও তুমি ডিফাইন করতে পারো, অথবা তুমি এইভাবেও ডিফাইন করতে পারো। একটা সমীকরণ একটা মূল হচ্ছে আলফা মাইনাস 1 আর একটা মূল হচ্ছে আলফা, ঠিক আছে? এনিহাউ তোমাদের যার যেটা খুশি তুমি সেইভাবে প্র্যাকটিস করো, ঠিক আছে? তো আমার মনে হয় ভাই যে কোনো জায়গায় মাইনাস জিনিস থাকার থেকে প্লাস জিনিস থাকলে আমাদের কাছে আমাদের চোখে দেখতে ভালো লাগে, এবং মনে হয় ভাই যে আরো ইজি হবে, আরো ইজি হবে, ঠিক আছে? তো যাই হোক, তোমাদের যেটা ইজি লাগে তোমরা সেইভাবে ধরে করবা।
তো আমি এটাকে এটা ধরেই করে দিচ্ছি, ঠিক আছে। তো এখন দুইটা মূলদয় আছে, আমরা কি বের করতে পারবো ভাই বলতো? মূলদয়ের যোগফল আর মূলদয়ের গুণফল বের করতে পারবো। তো মূলদয়ের যোগফল কি? মাইনাস বি বাই এ, তাই না? বি এর ভ্যালু কত? -3। এখানে আলফা যোগ করলে 2 আলফা, এই 1টা এখানে বিয়োগ করে দিব, এখানে হচ্ছে 3 মাইনাস মাইনাস প্লাস 3, 3 মাইনাস 1, তার মানে হচ্ছে এখানে 2। আলফা এর ভ্যালু কত পাচ্ছ? 2 পাচ্ছ, তাই না? আচ্ছা, এরপর আমরা কি করবো? মূলদয়ের গুণফল বের করতে পারবো। মূলদয়ের গুণফল কি হচ্ছে? সি বাই এ, এর ভ্যালু কত? 1, তাই না? আলফা এর ভ্যালু আমরা জানি এখন 2, সেই মানগুলো বসাই দাও। সি বাই 1, তার মানে হচ্ছে সি, অর্থাৎ 2 এর আগে 3, 3 দুগুণে 6, সি এর ভ্যালু কত? এখানে কি ঠিক করে আসছি আমরা? একটু দেখি। না ভাই, এখানে আবারও কিন্তু ভুল করে আসছি। এই যে 2 দিয়ে আমরা ভাগ করে দিতে হবে না, তার মানে আলফা ভ্যালু কত পাবো? 1। এই 1 গুলো এখানে বসাই দাও, বসাই দিলে আমরা সি এর ভ্যালু কত পাচ্ছি? 2। এটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের জন্য আনসার, ঠিক আছে। আচ্ছা, তো এখন দেখবা, এটা হচ্ছে মোস্ট একটা ইম্পর্টেন্ট এবং এটা হচ্ছে একাডেমিকও অনেক আসে, ঠিক আছে। তো এই জিনিসগুলো হচ্ছে আমাদের একটু ফোকাস করতে হবে। একটি মূল অপরটির n গুণ এমন যদি হয়, তো তার জন্য দেখবা তোমরা একাডেমিকে একটা ম্যাথই করে আসো, ঠিক আছে, একটা লিখিত ম্যাথ করে আসো। তো এই ম্যাথটার জন্য যেটা প্রুভ করতে হয় সেই জিনিসটা আমাদের মনে রাখতে পারলে বা মনে রাখলে এমসিকিউর জন্য একাডেমিক হোক অ্যাডমিশন হোক অনেক তুমি কি সাপোর্ট পাবা, ঠিক আছে। তো চলো দেখি শর্টকাটটা দেখে নিই। এন বি স্কয়ার, আচ্ছা, দ্বিঘাতী সমীকরণের ক্ষেত্রে আমরা কি জানি? আদর্শ ফর্মুলা এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0। এটা আদর্শ সমীকরণ না ভাই দ্বিঘাতী সমীকরণের ক্ষেত্রে? এখানে এন বি স্কয়ার ইজ ইকুয়ালস টু এন প্লাস 1 হোল স্কয়ার ইনটু হচ্ছে এসি। এন এর পরিচয়টা কি? এন হচ্ছে কত গুণ, একটা মূল অপরটা কত গুণ, এইভাবে বলা হয়। তো চলো দেখি, একটা প্র্যাকটিস করলে দেখবা আরো ইজি হয়ে যাবে। এই যে একটা দ্বিঘাতী সমীকরণ দেওয়া আছে, সমীকরণের একটি মূল, এই যে অপরটির কত গুণ? 3 গুণ, ঠিক আছে। 3 গুণ যদি হয় তাহলে কে এর ভ্যালু নির্ণয় করতে হবে। তো এই জন্য এই যে এই শর্টকাটে জাস্ট মানগুলো বসাই দাও, কি কি মান তুমি জানো সেগুলো মানগুলো বসাই দাও, অপরটা যেটা জানো না ভাই সেটা বের করবে, বের করতে পারবা, ঠিক আছে। অপরটা তাহলে বের করতে পারবা, ঠিক আছে। আচ্ছা, তাহলে ইনপুট দিয়ে আমরা আউটপুট পেয়ে যাবো। আচ্ছা, এন বি স্কয়ার, এন ইকুয়াল 3, বি স্কয়ার হচ্ছে মাইনাস কে এর উপর স্কয়ার ইজ ইকুয়ালস টু এন প্লাস 1, 3 প্লাস 1 এর উপরে হোল স্কয়ার, এসি এ এর ভ্যালু কত? 3, সি এর ভ্যালু কত? 4। তো দেখো 3 4 12, আর হচ্ছে এখানে 4, 4 এর উপর স্কয়ার অর্থাৎ 16, 16 ইনটু 12, তাই না? এই তিনটা এরপরে গুণ অবস্থায় আছে, এরপরে কি হয়ে যাবে? ভাগ অবস্থায় চলে আসবে, তার মানে হচ্ছে 16 ইনটু 12 বাই 3, তার মানে কাটাকাটি করে এখানে 4, 4 সমান কত হয়? 64। 64কে যদি আমরা রুট করি ভাই তাহলে কি পাবো? প্লাস মাইনাস 8। এটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের আনসার, ঠিক আছে। আমরা আশা করি জিনিসগুলো বুঝতে পারছি। আমি বেসিক্যালি এখন কিন্তু তোমাদের এমসিকিউ ক্লাস হচ্ছে, বাট আমি এমসিকিউ রিলেটেড জিনিসগুলো দেখাচ্ছি, কিন্তু আমি অপশনগুলো কিন্তু দেখাচ্ছি না, আমি জাস্ট ম্যাথের মতো করে তোমাদেরকে প্রবলেম সলভ করাচ্ছি। এরপরে অবশ্যই তোমাদের একটা প্র্যাকটিস ক্লাস আসবে, প্র্যাকটিস ক্লাস আমি এমসিকিউ আকারে সবকিছু দেখাবো, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমরা নেক্সট টপিকে চলে আসতেছি। এই নেক্সট টপিকটা হচ্ছে আমাদের আজকের লাস্ট টপিক, যেটা হচ্ছে প্রতিসম মূল, ঠিক আছে। কি মূল? প্রতিসম মূল। এখন দেখো, আমরা তো জেনে আসছি তাই না যে একটা দ্বিঘাতী সমীকরণের আদর্শ আকারটা কেমন? আদর্শ আকারটা হচ্ছে এ এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0, তাই না? তো দ্বিঘাতী সমীকরণের ক্ষেত্রে আমরা অবশ্যই কি পাবো ভাইয়া বলতো? দুইটা মূল পাবো, সেই দুইটা মূল ধরে নাও আলফা আর বিটা দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এই রিলেটেড আমরা প্রতিসম ম্যাথ, প্রতিসম মূল রিলেটেড কিভাবে ম্যাথগুলো আসে এই জিনিসগুলো আমরা দেখার ট্রাই করবো, ঠিক আছে। তো দেখো, এই যে এগুলো হচ্ছে একটা শর্টকাটের মতো কাজ করবে, ঠিক আছে। তো এই জিনিসগুলো একটু মনে রাখো, কিভাবে পরিবর্তন হচ্ছে এই জিনিসগুলো মনে রাখো। তোমাকে যে মনে রাখতে হবে এটা না যে ভাই আদর্শ সমীকরণটা এমন থাকলে তোমাকে এমন হইবে, হ্যাঁ, এই জিনিসগুলো মনে রাখার দরকার নাই, বাট কিভাবে কি পরিবর্তন হচ্ছে ভাইয়া দেখা দিচ্ছে, এই জিনিসটা মনে রাখো, ঠিক আছে। তো দেখো ভাইয়া, এই যে দেখো এটা আদর্শ আকার দ্বিঘাতী সমীকরণের মূল দুইটা আলফা আর বিটা যদি হয়, এখন তো আমরা বলছো 1 বাই আলফা ও 1 বাই বিটা মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করতে। তো এটার জন্য আমরা কিভাবে নির্ণয় করবো? তো ভাই এটার জন্য আমরা কিছুই করবো না, জাস্ট এই যে সি যেটা ধ্রুবক পদ থাকবে সেটাকে নিয়ে এসে এ এর জায়গায় বসে দিব, এ যেটা থাকবে সেটা সি এর জায়গায় বসে দিব, তাহলেই আমরা এই যে এই ইকুয়েশনটা পেয়ে যাচ্ছি, ঠিক আছে। এইটাই হচ্ছে আমাদের 1 বাই আলফা ও 1 বাই বিটা মূল বিশিষ্ট সমীকরণ। কথাটা কি বুঝলাম? জাস্ট এ এর জায়গায় সি, সি এর জায়গায় এ, এই জিনিসটাই এক্সচেঞ্জ হয়েছে, আর কিছুই না। আবার যদি বলা হয় যে এই যে আদর্শ আকারের যে সমীকরণ, এই সমীকরণের মূল হচ্ছে আলফা বিটা এবং -1 বাই আলফা ও 1 বাই বিটা এর মূলটা নির্ণয় করো। তো আগে যখন মাইনাস থাকবে ভাই তখন তুমি একটা জিনিসই জাস্ট করে লক্ষ্য করবা, 1 বাই আলফা এবং 1 বাই বিটা এই বিশিষ্ট সমীকরণ যখন তুমি বের করছিলা তখন কি করছিলা? এ এর জায়গায় সি বসাইছিলা, সি এর জায়গায় এ বসাইছিলা, তাই না? সেইটাই বসাই দিবা, বসাই দিবার পরে এই যে দেখো যখন আগে মাইনাস থাকতেছে তখন এই যে তোমার সমীকরণে যেটা বি হবে বা এক্স এর সহগ লিখবা সেইখানে আগে একটা মাইনাস দিয়ে দেবো। কথাটা কি বুঝলাম? অবশ্যই বুঝলাম। লাস্ট আরেকটা, যে এই সমীকরণের মূল যদি হচ্ছে আলফা এবং বিটা হয় তাহলে তোমাকে যদি বলা হয় মাইনাস আলফা এবং মাইনাস বিটা এই বিশিষ্ট মূল তোমাকে কি সমীকরণ নির্ণয় করতে বলা হলো, তখন তুমি কিভাবে নির্ণয় করবে?
তখন জাস্ট ভাইয়া তুমি এক্স এর পরিবর্তে যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে এক্স এর পরিবর্তে এই যে মাইনাস অংশগুলো বসাই দিবা। অর্থাৎ জাস্ট কিছুই না ভাইয়ের এত কথা মনে রাখতে হবে না, তুমি খালি জাস্ট এইটার জন্য এই জিনিসটা মনে রাখো যে তোমার যে সমীকরণটা দেওয়া থাকবে তুমি সেই সমীকরণটাই লিখবা, জাস্ট এক্স এর আগে যে সহগটা থাকবে সেইখানে মাইনাস চিহ্ন বসাই দিবা। কথা কি বুঝলাম? অবশ্যই বুঝলাম ভাই। তো এখন একটা ম্যাথ প্র্যাকটিস করো, প্র্যাকটিস করলে দেখবা যে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তো দেখো এই যে দেখো কি বলছে, 2x² প্লাস 5x প্লাস 7 ইকুয়ালস টু 0। এই সমীকরণের মূল হচ্ছে আলফা এবং বিটা, বুঝলাম। এখন তোমাকে বলছে 1/α এবং 1/β এই মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করতে। তো ভাই এইটা কোনটার মতো ক্যাটাগরি? ভাই ফার্স্ট এরটার মতো ক্যাটাগরি না? আচ্ছা, ফার্স্ট এরটার মতো ক্যাটাগরি হলে কি হয়, এই যে জাস্ট ধ্রুবক পদ চলে যাবে x² এর সহগে, আবার x² এর সহগটা চলে আসবে ধ্রুবক পদের সহগ, তাই না? হ্যাঁ ভাইয়া। তো তাইলে আমাদের এই 1/α ও 1/β বিশিষ্ট এই মূল বিশিষ্ট সমীকরণটা কি হবে? ভাই সমীকরণটা হবে এরকম, 7x² প্লাস 5x প্লাস 2 ইকুয়ালস টু 0। ভাই এই ম্যাথগুলা তোমরা একাডেমিকে কি করে আসছো? তোমরা ডিরেক্ট লিখিত এক্সামের জন্য, সিকিউ এক্সামের জন্য এগুলো ম্যাথ করে আসছো, বাট অনেক সময় এগুলো এমসিকিউতে চলে আসে, ঠিক আছে? এবং অ্যাডমিশনে তো আসেই, একাডেমিকেও আসে, খুব কম আসলেও আসে কিন্তু, ঠিক আছে? তো এই জিনিসগুলো একটু পারতে হবে। যেমন দেখো এই যে এই কোশ্চেনটা ঢাকা বোর্ড, রাজশাহী বোর্ড, যশোর বোর্ড এবং বরিশাল বোর্ড আরো অনেক কয়টা বোর্ডে আসছে। যেহেতু আমি হাতে লিখে তোমাদের জন্য প্রতিটা স্লাইড তৈরি করছি, তো এই জন্য কি আমি অত বোর্ডগুলো লিখতে পারি না, যেটা অ্যাকুরেট প্রয়োজন সেগুলো আমি কি কালেক্ট করে নিয়ে আসছি, ঠিক আছে? তো দেখো আমাকে এখানে কি বলা হয়েছে, একটা ইকুয়েশন দেওয়া আছে, এই ইকুয়েশনটার একটা মূল দেওয়া আছে আলফা এবং বিটা। এখন কি বলছে, মাইনাস আলফা এবং মাইনাস বিটা এই মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করতে। তো ভাই এটা যেহেতু একটা কি এমসিকিউ, এর জন্য আমি তোমাকে টেকনিক আগে শিখে আসছি। ঠিক যখন তোমাকে মাইনাস আলফা মাইনাস বিটা এই মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করতে বলবে, তখন আমরা কোনটা কাটাবো ভাই? একদম লাস্টের যে টেকনিকটা, এই টেকনিকটা কাটাবো। অর্থাৎ যেই সমীকরণ দেওয়া থাকে ভাই সেই সমীকরণই লিখে ফেলবো, শুধু এক্স এর সহগের আগে মাইনাস চিহ্ন দিয়ে দেবো, -7x - 8 ইকুয়ালস টু 0। বুঝলাম? এটার ক্ষেত্রে আমাদের এটা হচ্ছে সমাধান। কথা কি বুঝলাম ভাইয়া? অবশ্যই বুঝলাম ভাইয়া। একদম যে কয়টা চ্যাপ্টার গুলো পড়াচ্ছি এবং সামনেও যেগুলো পড়াবো একদম বেসিক থেকেই পড়ানোর ট্রাই করছি, সামনেও তাই করবো, ঠিক আছে? তো নেক্সট আমাদের লেকচার 2 আসবে, যেখানে আমাদের যে প্রবলেম সলভ গুলো আরো দৃঢ়তর, আমরা কিছু প্রবলেম নিয়ে আসবো এবং সেই প্রবলেমগুলো সলভ করার পরেই আমরা হচ্ছে নেক্সট 3 নম্বর ক্লাসে প্র্যাকটিস ক্লাসে চলে যাবো, ঠিক আছে? প্র্যাকটিস ক্লাসে আমরা ধারণা পেয়ে যাবো অলরেডি। এই কন্টেন্ট ক্লাসগুলো করলে আমরা কিন্তু বুঝে ফেলতে পারতেছি যে ভাই এক্সামের জন্য আমাদের কি কি জরুরি, কি কি দরকার, কি কি লাগবে, কি কি লাগবে না। বাট তারপরেও আমি তোমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখানোর জন্য কি করবো, জাস্ট কিছু প্র্যাকটিস প্রবলেম রাখবো, ঠিক আছে? তো তার জন্য তোমাদের আজকে আমাদের সাথে থাকার জন্য, শেষ পর্যন্ত থাকার জন্য তোমাদের সকলকে জানাই ধন্যবাদ। অ্যান্ড নেক্সট ক্লাসে আমাদের সাথে থাকার জন্য আহ্বান জানিয়ে আজকের এই ক্লাসটা শেষ করতেছি। তো তোমাদের সকলকে ধন্যবাদ ভাইয়া। এবং তোমরা যারা যারা একদম শুরু থেকে শেষ পর্যন্ত কমপ্লিট করতেছো, তো তাদেরকে তারাই বুঝতে পারবো ভাইয়া যে এই প্লেলিস্টগুলোতে একদম কি কি দেওয়া আছে, ঠিক আছে? তো আশা করি তোমরা অবশ্যই উপকৃত হচ্ছ। অ্যান্ড যদি উপকৃত হও ভাইয়া, তাহলে তোমরা অবশ্যই যারা ইউটিউব থেকে দেখবা, তো তাদের জন্য বলতেছি যে তোমরা অবশ্যই ভিডিওতে একটা লাইক এবং কমেন্ট করে রাখবা, যাতে ভাইয়া বুঝতে পারে যে তোমরা উপকৃত হচ্ছ, ঠিক আছে? তো তাহলে আমরা সামনে আরো ভিডিও বানানোর ট্রাই করবো। তো ভাইয়া আজকের জন্য এতটুকুই। তো তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই ক্লাসটা শেষ করতেছি, ঠিক আছে?